আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব চিংড়ি দিয়ে ধুন্দুল ভাজি। চিংড়ি দিয়ে এই ধুন্দুল ভাজিটা আজকে যেভাবে রান্না করেছি, এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। ভাতের সাথে খুবই ভালো লাগে। এই ধুন্দুল ভাজি হলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সহজ এবং কমন একটি রান্না। আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তেল দিয়ে দেব প্যানে। 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম তেল। জিরা হাফ চা চামচ, রসুন কুচি দিয়ে দেব 1 চা চামচের মতো, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগবে। তেজপাতা দিয়ে দেব একটা, কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী, আর দিয়ে দেব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর এই চিংড়ি মাছটা আগে থেকেই লবণ হলুদ দিয়ে জাল করা ছিল। এখন সব কিছু একত্রে ভালো করে একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা। এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ করে। পেঁয়াজ মরিচের সাথে আমি চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকে কেটে রাখা ধুন্দুল দিয়ে দেব। আমি এখানে হাফ কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি। ধুন্দুলের উপরের খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে এইভাবে গোল চাক চাক করে কেটে নিয়েছি। পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। ধুন্দুল থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, এই পানি সম্পূর্ণ টানিয়ে ভাজা ভাজা করে নেব। এই ধুন্দুলটা বিভিন্নভাবেই রান্না করা যায়, এভাবে চিংড়ি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। চিংড়ির পরিবর্তে অন্য কোনো মাছ দিয়েও কিন্তু রান্না করে নিলে খেতে ভালো লাগবে। ধুন্দুলটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর যে পানি বের হয়েছিল পানিটা টানিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তেলটাও ছেড়ে দিয়েছে। চিংড়ি দিয়ে এই ধুন্দুলটা এভাবে ভাজি করলে খুবই মজার হয় খেতে। ধুন্দুল ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে ধুন্দুল ভাজি। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আশা করছি ভালো লেগেছে আজকের এই চিংড়ি দিয়ে ধুন্দুল ভাজি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।